গত সোমবার বাংলাদেশের ইস্কন মন্দিরের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হন। বাংলাদেশের সরকারের তাকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করেন। আর এ নিয়ে উত্তাল গোটা দেশ। ভারত সহ বিভিন্ন জায়গায় হিন্দু সংগঠনরা ডাক দিয়েছে বাংলাদেশের ইস্কন মন্দির ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে। সেই সাথে আজ পশ্চিমবঙ্গে গোটা রাজ্য জুড়ে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন জেলায় জেলায় সাধু সন্ন্যাসীরাও, ভারত সেবাশ্রম সহ ইস্কন মন্দিরের হিন্দু ধর্মগুরুরাও পথে নেমেছে। এর মধ্যে বাদ যায়নি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপও। সেখানেও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তীব্র প্রতিবাদের প্রতিচ্ছবি দেখা যায়। সেখানে প্রায় 5 থেকে 10 হাজার মানুষ এই প্রতিবাদ মিছিলে পা মেলান এবং এই মিছিল কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে শুরু হয়। উক্ত এই মিছিলে উপস্থিত ছিলেন পূর্বস্থলী মিশন সংঘের সোমনাথ মহারাজ, সনাতনী আশ্রমের শ্রদ্ধানন্দ মহারাজ, কার্তিক গোস্বামী। উক্ত এই প্রতিবাদী মিছিলে কার্তিক গোস্বামী জানান, এই প্রতিবাদ মিছিলের আমরা পা মিলিয়েছি আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের জন্য, আমাদের চিন্ময় প্রভুকে মুক্তির জন্যই পথে নেমেছি। আমাদের সনাতন ধর্মের ওপরে যেন কোনো আঘাত না আসে সেই সম্মানের জন্য আমরা পথে নেমেছি। জয় শ্রীরাম। আজ আমরা পথে নেমেছি বাংলাদেশের সনাতনীদের উপর যে গণহত্যা, দর্শন, ডাকাতি, লুটপাট চালাচ্ছেন বাংলাদেশের বর্তমান অবৈধ মৌলবাদী সরকার, জঙ্গি মদতদাতা জামাত ইসলামী হেফাজতের সেই সুদী ইউনূসের বিরুদ্ধে আমরা নেমেছি। আগামীকাল আমাদের অনেক মা বোনদেরকে হত্যা করেছেন চট্টগ্রামে। আমাদের চট্টগ্রামের ইস্কনের একজন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি বাংলাদেশ সনাতনীদের জন্য 8 দফা দাবি নিয়ে আন্দোলন নেমেছেন, সেই চিন্ময় দাস কৃষ্ণকে অযথা বিনা দোষে বিনা কারণে জঙ্গি মদতদাতা সুদী ইউনূস গ্রেপ্তার করে এখনো আটক করে রেখেছেন এবং তার মুক্তির দাবিতে সনাতনীরা যখন আন্দোলন নেমেছেন রাস্তায়, তাদের উপর গণহত্যা এবং লাঠিচার্জ, বোমা বিস্ফোরণ ও গুলির আদেশ দিয়েছেন। কালকে অনেক মা বোন নিহত হয়েছেন এবং এখনো মেডিকেলে খুবই কাতরাচ্ছেন। তাদের মুক্তির জন্য, ধর্ম রক্ষার জন্য আজকে আমরা এই আন্দোলন নেমেছি। এই আন্দোলন আরো কঠিনতম হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বাংলাদেশের সেই মৌলবাদী সরকারকে। আমরা ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বের সাধু সন্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছি, বাংলাদেশকে মুক্ত করে থাকবো। আমাদের হিন্দু ধর্মের মানুষদের বাংলাদেশে অখণ্ডভাবে নির্যাতন করা হচ্ছে। তাদের জীবন এবং জীবিকার উপরে বিভিন্ন রকম অত্যাচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে আমরা সমস্ত সনাতনীরা আমরা আন্দোলন করতে চাই এবং এর জবাব দিতে চাই। এবং বাংলাদেশে যে চিন্ময় প্রভুকে যে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে আমরা বিশ্ব জুড়ে সমস্ত সনাতনীরা এক হয়ে লড়াই করব। আমাদের এই ধর্মের স্থাপনের জন্য আমরা সমস্ত ধর্ম, এই হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা লিখেছে তাদের জন্য আমাদের এই পথে নামা হয়েছে। আমাদের যেন ওই যেই ব্যক্তিকে, আমাদের এই চিন্ময় প্রভুকে যে আটক করেছে তাকে মুক্তি চাই, আমরা মুক্তি দেওয়ার জন্য আমরা বলছি। আমাদের এই ইউনূসকে আমরা বলছি যেন উনি মুক্তি দেন। আমরা এই পথে নেমেছি, আমরা যেন আমাদের সম্মান, আমাদের এই গ্রন্থের উপরে, সনাতন ধর্মের উপরে যেন কোনো আঘাত না আসে, আমরা সেইভাবে আমরা এই পথে নেমেছি। আমাদের এই কর্তব্য করতে হবে, আমাদের জানাতে হবে এবং আমরা জানবো, আমাদের ধর্মটা প্রতিষ্ঠিত করব। আমরা এই বলে আমরা এখানে রাখলাম, কেননা আমাদের এগুলো সামনে দিয়ে বিগত দিনে আমাদের হিন্দু ধর্মের উপরে যেন না আঘাত আসে, আমরা এই চেষ্টা করব আমাদের ধরে রাখার জন্য, যেন আমাদের ধর্মটা প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।